গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের ৬ মাস পূর্ণ হল রবিবার। সেই দিনেই গাজা থেকে কিছু সংখ্যক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ইসরায়েল। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, দক্ষিণ গাজা থেকে সমস্ত সেনা সরিয়ে নেওয়া হবে। নববর্ষের আগেই কাল বৈশাখীর তাণ্ডব। বাংলাদেশে ঝড়ের কারণে মৃত্যু ঘটল প্রায় ১০ জনের বেশি। শোনা যাচ্ছে প্রায় ১২ জনের মতো মৃত্যু ঘটেছে এবং প্রচুর সংখ্যক ক্ষয়ক্ষতিও হয়েছে। কালবৈশাখীর দাপটে লালমোহন, মনপুরা ও তজুমুদ্দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিতর্কিত চীন সাগরে উত্তেজনা বাড়ছে। চীন ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্যের নিষেধাজ্ঞা চলছে। ইংল্যান্ডের বিখ্যাত ব্রিস্টল ক্যাথিড্রালে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন কঠোর নিরাপত্তা বিধিনিষেধ ও বিপুল সেনা মোতায়েন সত্ত্বেও পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ও পবিত্র কদরের রাতের আল আকসায় মসজিদে প্রায় ২ লক্ষ মুসলিম তাদের নামাজ আদায় করেছেন। প্রচণ্ড তাপপ্রবাহে স্কুল কার্যক্রম বন্ধের নির্দেশ দিল ফিলিপাইনের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানায় ডিসকাউন্ট ঘোষণা করল সৌদি আরব। প্রায় ৫০% কমালো জরিমানা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারী পশুপালকরা কমপক্ষে ২১ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে। চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের লেংশুইজিং শহরে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ৪ জনের নিহত হওয়ার খবর মিলছে। ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাবছে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যা লাগাম টানতে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ সময় নীরব থাকায় পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সমালোচনা করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষদের মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন ২টি পথ খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মূলত বিদেশের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পণবন্দীদের দেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে ফের সরকার বিরোধী বিক্ষোভ দেখা দিচ্ছে। বন্যায় বিপর্যস্ত রাশিয়া, ভারী বর্ষণ ও বাঁধ ভেঙে জলে তলিয়ে গেছে বহু শহর। রাশিয়ার ওরক্স শহরে বড় ধরনের বন্যার কারণে হাজার হাজার মানুষকে পালাতে হয়েছে। রবিবার এই গুরুতর পরিস্থিতির কথা জানিয়েছে মস্কো। গত সপ্তাহে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের দেওয়া একটি বিবৃতি সবাইকে অবাক করেছে, যেখানে তিনি বলেছেন তার নতুন সরকার ভারতের সাথে বাণিজ্যের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। যে পাকিস্তান ভারতের সবসময় সমালোচনায় করে যেত, এমতো অবস্থায় তাদের সুর নরম হয়েছে আর্থিক পরিস্থিতির কারণে। এখন দেখার বিষয় এটাই যে ভারত সে কি করে। রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে ইউক্রেনে একটি ড্রোন এসে পড়ে। সেখানে সঙ্গে সঙ্গে নিহত হয়ে যায় একজন নারী এবং কিছু ক্ষয়ক্ষতিও হয়, এটা জানিয়েছে স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ। সোমবার অর্থাৎ আজ ১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটিসদের বিরুদ্ধে গণহত্যার প্রতিফলন সম্পর্কিত জাতিসংঘের আন্তর্জাতিক প্রতিফলন দিবস উপলক্ষে কুতুব মিনার প্রজ্বলন করেছে। দেশের তেল প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত হয়েছে একজন। মেক্সিকোর জাতীয় তেল কোম্পানি প্রেমেক্স পরিচালিত একটি অফশোর প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডে অন্তত একজন নিহত হয়েছে এবং ২ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলে ড্রোন হামলা অবশেষে দায় স্বীকার করল ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্ট ইন ইরাক বলেছে রবিবার সকালে তারা ইসরায়েলি সামরিক অবস্থানে ২টি হামলা চালিয়েছে। H-1B ভিসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ বদল আনল আমেরিকার অভিবাসন দপ্তর। নতুন নিয়মে একজন আবেদনকারীর নাম একেবারেই লটারিতে গ্রহণ করা হবে। এবছর ১ এপ্রিল থেকে যারা ২০২৫-এর জন্য H-1B ভিসার আবেদন করেছেন তারা এই নতুন নিয়মের আওতায় পড়বেন। কানাডা ও ভারত দ্বৈরাত্ম্য যেন বেড়েই চলেছে, আরও এক ধাপ বেড়ে গেল। সাম্প্রতিক ভারত ও পাকিস্তান কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে কানাডার গোয়েন্দারা। ভারত যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, বিপুল ভিড়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। সেই ক্ষোভের আগুন যেন ছড়িয়ে পড়ল ইসরায়েলের হামাস যুদ্ধের ৬ মাস পূর্তিতে। গতকাল রাতে রাস্তায় নামেন বিপুল সংখ্যক মানুষ।
স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায় সংখ্যাটা 40,000 ছাড়িয়েছে।